মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর আবার একটা নতুন জার্নিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ ডেস্টিনেশন সায়েন্স সিটি। অনেক দিন পর বোনের হোস্টেলের ছুটির অপেক্ষায় ছিলাম এবং অবশেষে সেই ছুটির পর আজ চলুন সবাই মিলে ঘুরে আসি আমাদের ছোটোবেলার সেই বিজ্ঞান ভবন, যেখানে বিজ্ঞান এবং ইতিহাস ভূগোলের যাবতীয় সব কিছু দেখে আমরা বড় হয়েছি। আজ বড় হয়ে আরেকবার সায়েন্স সিটি। গুড মর্নিং এভরিওয়ান। আজ অনেক দিন পর ঘুরতে এসেছি বলতে বোনের কাছে এসেছিলাম, আর বোনকে সাথে নিয়ে আজকে অনেক বছর পর, প্রায় 3 থেকে 4 বছর পর, আমার মনে আছে ছোট্টবেলায়, তখন আমি অনেক ছোট বোধহয়, মানে সবে কলেজে ভর্তি হয়েছি, তখন এসেছিলাম। কিন্তু আজ আর একবার শুধুমাত্র বোনের জন্য। ওয়েলকাম টু দ্য গ্র্যান্ড সায়েন্স সিটি। ভিতরে না ঢুকে এখন সারাদিন শুধু ফটোগ্রাফি চলছে। ভিতরের বাইরে যে জায়গাটা আছে সেই জায়গাতে এখন শুধু ফটোশুট চলছে। প্রচুর ফটো তোলার পরও আমরা ভিতরে না ঢুকে, ভিতরের কোনো জায়গায় না চড়ে এখন শুধু ফটো তুলতে ব্যস্ত। আর আমার ক্যামেরাম্যান শুধু ঘুরছে আমাকে নিয়ে। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকবো একটু পরেই, আর কয়েকটা ছবি তুলবো। এখান দিয়ে করে ভিডিও করে নিই। তো যেটা বলার, সবাইকে একটা বিষয় বলার, সেটা হচ্ছে ছোটবেলায় আমরা যখন সায়েন্স সিটিতে আসতাম মা বাবার সঙ্গে, তখন একটা অদ্ভুত অভিজ্ঞতা থাকতো। মানে অভিজ্ঞতা বলতে আমরা এটা ভাবতাম বা এটা ফিল করতে করতে আসতাম যে এখানে এসে অনেক কিছু দেখবো, সায়েন্স ভিত্তিক অনেক কিছু দেখবো। তো সেরকমই এখানে এসে এই সায়েন্টিফিক অনেক কিছু, কোথাও আমরা ড্রাগন সেই পুরোনো দিনের, তারপর আমরা ডাইনোসরের অনেক দুনিয়া দেখবো। একটা সায়েন্স ল্যাব আছে, অনেক বড় একটা সায়েন্স ল্যাব। তো সেই সায়েন্স ল্যাবেও আমরা অনেক কিছু দেখবো। তো প্লিজ যারা আমার ভিডিও দেখছো, যারা সায়েন্স সিটি আসোনি, একবার অবশ্যই সায়েন্স সিটি ভিজিট করো। থ্যাংক ইউ। চলো ফটোশুট করবো। আর আজকে চলো পিছনে তোমাদেরকে সায়েন্স সিটি ঘুরে দেখাবো। আর সায়েন্স সিটিতে যার জন্য আজকে আসা, প্রায় 15 দিন পর আমার সঙ্গে আজকে তোমাদের সবার সঙ্গে, বোনের সঙ্গে সায়েন্স সিটি ঘুরবো। বোন প্লিজ হাই বলো। হাই। তো এই হচ্ছে আমাদের জীবন। আমরা হোস্টেলে থাকি, মানে আমরা না, আমি হোস্টেলে থাকি। আর হোস্টেল জীবন থেকে যখন ছুটি পাই তখন কলকাতা এক্সপ্লোর করি। অ্যাকোয়াটিকা দেখেছো তোমরা, সায়েন্স সিটি দেখেছো, আর আমরা এরকম ভাবে প্রত্যেকটা কলকাতা এক্সপ্লোর করবো, তাই তো? পুরো কলকাতা ঘুরবো। আর এই যে ঘোড়াটা দেখছো, এটা হচ্ছে বন্ধ জীবনের থেকে বেরিয়ে রেহাই পাওয়া। আমার না, এই যে বদ্ধ জীবন থেকে মুক্ত জীবন। তো চলো সায়েন্স সিটি এক্সপ্লোর করবো আজকে সবাই মিলে। তো রোপওয়েতে উঠছি। আর ভয় লাগছে। হ্যাঁ, অভিজ্ঞতা মাঝখানে গিয়ে বলবো। তো অনেকটা রাস্তা যাবো। সব নতুন করেছে, ইসরো সমস্ত কিছু করেছে নতুন। আর একটা আসছে, ওটা দেখা। অনেক বড় এরিয়া। অনেক ছোটবেলায় এসেছি আমরা, তাই না? আমিও তখন ছোট মানুষ ছিলাম, তখন কত ভালো লাগতো ছোটবেলায় মায়ের সাথে, ফ্যামিলির সাথে যখন আসতাম। এখন ফ্যামিলির সাথে তোমরা যারা আসবে, তোমরা যারা সায়েন্স সিটি আসবে, অবশ্যই রোপওয়েটা এনজয় করো। আমরা রোপওয়ে দিয়ে ঢুকলাম, ওয়ান সাইডেড
75 করে নিল, এন্ট্রি 70 এবং তার সঙ্গে রোপওয়ে 75, 145 পার হেড যদি রোপওয়ে দিয়ে এন্ট্রি করো। আর তোমরা নর্মালি 70 টাকা টিকিট কেটে এন্ট্রি করতে পারো এবং এন্ট্রি করার পর ভিতরটা ঘুরে তোমরা রোপওয়ে দিয়ে আবার ওই পাশ থেকে 75 টিকিট কেটে বাইরে বেরোতে পারো। মানে ওয়ান সাইডেড 75 রোপওয়েতে ওঠার জন্য। ভিতরে আরো অনেক কিছু আছে। এই এন্ট্রি টিকিটে শুধুমাত্র রোপওয়ে এবং তার সঙ্গে এন্ট্রি, ভিতরে এক্সিবিশন অনেক কিছু হলস আছে, তার জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হয়। চলো আমরা দেখাবো সেটা। সো ফাইনালি আমরা রোপওয়ে থেকে নেমে গেছি অ্যান্ড সায়েন্স সিটির ভিতরে ঢুকে গেছি। চুলটা খুব ডিস্টার্ব করছে আবার, কিন্তু ডোন্ট মাইন্ড। তো পিছনে এই যে রোপওয়েটা আবার চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। রোপওয়ে দিয়ে সায়েন্স সিটির ভিতরে ঢুকেছি একদম সকাল সকাল। সায়েন্স সিটির লোক কেউ নেই, আমাদের যেন মনে হচ্ছে বেকার এসছি আমরা, আমাদের কোনো কাজ নেই তাই জন্য এসছি। কিন্তু একটু দুপুর হলে বোঝা যাবে, মানে দুপুরের পর, আজকে সানডে যেহেতু অনেক ভিড় হবে সায়েন্স সিটি। সো চলো দেখতে থাকো, অনেক লম্বা ভিডিও বানাবো, মানে অনেক লম্বা ভিডিও হচ্ছে আজকে, পুরোটা দেখতে হবে। চলো আমরা এখন স্পেস থিয়েটার দেখবো। দাদা টিকিট কাটছে, 11টা থেকে শো আমাদের। এই যে ছোটবেলায় তুই এতবার এসছিস সায়েন্স সিটি, এতবারে কি একবারও উঠেছিস এটাতে? উঠিসনি। সায়েন্স ওয়ান স্ফেয়ারে উঠিসনি, 3Dও দেখিসনি? কিছু ভয় নেই, এটা একটা শো, সায়েন্স এক্সিবিশন করতে হবে। তুমি যেটা নিয়েছো সেটা সায়েন্সের থেকেও আরো বেশি ডেঞ্জারাস ব্যাপার, তোমারটাও সায়েন্সই, আলাদা কিছুই না। চলো, হেভি একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। মজা আয়া? এদিকে এদিকে চল। ভয় পাচ্ছিলি তো ভীষণ? টেম্পল রান, 3D টেম্পল রান। हम नए अछूते जगहों की तलाश करते हैं और वहां अनोखे अद्भुत जानवरों और पौधों को पाकर रोमांचित हो उठते हैं। अनंत काल से हमने पहुंच से बाहर लगते सितारों और बाहरी दुनियाओं का दौरा करने का सपना देखा है, जो थी बस कुछ ही दूर। ज्ञान और जानकारियों के नए रास्तों पर चलते हुए हम पहुंच गए अंतरिक्ष में। कृत्रिम उपग्रहों को लॉन्च किया, जिनकी हम आसमान में निगरानी कर सकते थे। जल्द ही वे उपग्रह हमारी तरफ और अनंत आकाश की ओर देखने लगे। वो दिन भी जल्द आ गया जब अमेरिका और रूस के अंतरिक्ष यात्री अंतरिक्ष में पैदल चलने लगे। वो यादें भी बहुत पुरानी नहीं हुई जब धरती के इंसान ने चंद्रमा की सतह पर कदम रखे। ये सब तेजी से घट रहा था। ब्रह्मांड के समय की माप के अनुसार मानव जाति का जन्म पलक झपकने भर पहले हुआ था और आज हम अपने ग्रह से कितनी दूर तक निकल आए हैं। साल 1961 किसी मानव को पहली बार अंतरिक्ष की कक्षा में प्रक्षेपित किया गया था। এখানে সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস, গর্তটা দেখা, গর্তের কোনো কত দূর দেয়, অনেক দূর, ছোট জায়গায় গর্ত, ছোট জায়গায়। চলো
সাইকেলটা চালাও তুমি, দেখি সাইকেল চালিয়ে বলটা কত দূর উঠতে পারো। চলো দেখি ওই সাইকেলটা চালিয়ে বলটা কত দূর তুলতে পারো, দেখি। রোগা হয়ে যাবে আজকে। আদৌ কি উঠবে? উঠবে কি আদৌ একটু? এই যে বল এখন এখানে পড়ে আছে, বল এখন ওঠেনি এক ফোঁটাও। জোরে জোরে, আরো জোরে। গিটারের গানটা কর পিয়ানোতে, এটা হচ্ছে ওয়াক অন পিয়ানো।